আজকে আমি তৈরি করব গোলা রুটি। তার জন্য নিয়েছি দেখুন বড় বাটি, মানে বড় বাটি বলতে মিডিয়াম বাটির 1 বাটি আটা নিয়ে নেব, এরকম বাটির 1 বাটি সুজি। এখানে নেব একটু মৌরি 1 চামচ মতো, ছোট চামচে 1 চামচ জোয়ান, পরিমাণ মতো নুন, দু চামচ চিনি, একটা টিস্যু পেপার নিয়ে আমি ভালো করে একটু তেল গুলিয়ে নেব। আবার দেখুন একটু জল ছিটিয়ে দিলাম। জলটা ছিটিয়ে দিলে এই কারণে তেল যতটুকু আছে সব যাতে উঠে যায়। তেল থাকলে কিন্তু আপনারা গোলা রুটি, সরু চাকলি বা ধোসা কোনোটাই কিন্তু ঠিকঠাক উঠবে না, ছিঁড়ে যাবে, ভেঙে যাবে। এই কারণে এবার আমি একটু অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নেব। একসাথে অনেক জল দিয়ে দেবেন না, খুব পাতলা হয়ে যাবে। আর এটা আমি মিষ্টি গোলা রুটি করছি, তো অতিরিক্ত মিষ্টি দেবে না। মিষ্টি অতিরিক্ত হয়ে গেলে কিন্তু গোলা রুটি তলায় পুড়ে যাবে আর তোলাও যাবে না। তো পরিমাণটা বুঝে শুনে দেবেন। আমি যে পরিমাণ নিয়েছি সেই পরিমাণে 6-7খানা গোলা রুটি অনেক পরিমাণে হয়ে যাবে, সেই আন্দাজ করেই নিয়েছি। আপনাদের দেখিয়ে দিলাম ব্যাটারটা কীরকম করেছি। আর আজকের গোলা রুটিটা হচ্ছে নুন মিষ্টি। গোলা রুটি অনেক রকমের হয়, আপনাদের আবার আমি দেখিয়ে দেবো অন্য রকমের কীরকম করব। তো আমি নিয়ে নিলাম 1 হাতা আর সাথে নিলাম আরও অর্ধেক, তো 1.5 হাতা দিলাম। দিয়ে আমি দেখুন কিভাবে ঘুরিয়ে নিচ্ছি। আপনারাও এইভাবে ঘুরিয়ে নেবেন, খুব সহজ, একদমই কিচ্ছু হবে না। আর যদি না পারেন তো এইভাবে ঘুরিয়ে নেওয়ার পরে একটা খুন্তি দিয়ে ওপর থেকে এটাকে প্লেন করে দেবেন, তাহলে কিন্তু কোনো অসুবিধে হবে না, ভেঙেও যাবে না। চাইলে ওপরে এখানে একটু তেল, ঘি, বাটার বা সর্ষের তেল, যেটা খাওয়ার স্বাচ্ছন্দ্য বোধ করবেন, দিয়ে উল্টে নেবেন। দেখুন আমি উল্টে নিয়েছি। আর সুজিটা দিয়েছি বলে খুব সুন্দর একটু ক্রিস্পি ভাব হবে আর মুচমুচে হবে। তো এইভাবে কিন্তু গোলা রুটি আপনারা তৈরি করে দেখবেন। আর এটা খুব একটা দেখবেন মোটা মোটাও হবে না, বেশ পাতলা। মোটা মোটাগুলো হলে ভালো লাগে না খেতে, একটু পাতলা পাতলা হলে খেতে খুব ভালো লাগে। ননস্টিকের যদি আপনাদের কাছে এরকম তাওয়া থাকে খুব ভালো, যদি না থাকে এইরকম তাওয়াতে রুটি যে করি আমরা সেই তাওয়াতেও করা যাবে, তবে একটু ছোট হবে। এগুলোই করলে একটু বড় বড় হয়, এই জন্যই আর কি বলা ননস্টিকে উঠেও যায় খুব সহজে। তো এমনি তাওয়াতেও আপনারা যেরকম প্রথমেই বললাম ওইভাবে করে নেবেন। তেল বুলিয়ে জল ছড়িয়ে মুছে নিতে হবে। দেখুন কীরকম পাতলা হয়েছে, আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন। এরকম আপনারাও যদি আমার মতো করে তৈরি করতে চান তাহলে এইভাবে ভিডিওটা পুরো দেখে তৈরি করে নেবেন। আবার দিয়ে দিলাম 1 হাতা, একটু বেশি, এটা একটু ছোট করব। তবে খুন্তি দিয়ে বলে দিচ্ছি, যদি না পারেন তো দেখবেন খুন্তি দিয়ে একটু করে নেবেন, কারণ মধ্যিখানটা মোটা আর চারদিকটা পাতলা থাকলে ভালো লাগবে না খেতে। সেই কারণেই আপনাদের বললাম। অপেক্ষা করবেন 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে। আপনাদের দেখানোর জন্য একটু তেল ছড়িয়ে দিলাম, ইচ্ছে হলে দিতেও পারেন, না দিলেও এমনি উঠে যাবে, অসুবিধা হবে না কিছু। এটা যে ভেঙে যাবে তা নয়। তো দেখুন এটাকেও আমি তুলে নিলাম, তুলে উল্টে দিলাম। ওই সাইডটাকে আবার একটুখানি এরকম যদি মুচমুচে করতে চান ওই সাইডটাও আবার 1 মিনিট রেখে দেবেন, খুব সুন্দর হয়ে যাবে। তো কেমন লাগলো আজকে আপনাদের এই গোলা রুটির ভিডিও? আপনাদের আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। বাড়িতে একবার অবশ্যই তৈরি করে সকলকে খাওয়াবেন, নিজেও খাবেন। আবার একটা নতুন ভিডিওতে দেখাবেন।